আপনি এখন থেকে প্রস্তুত নেন। আপনার বিবিকে, আপনার বোনকে, আপনার মাকে এখন থেকে রমজান শুরু হওয়ার আগের দিনের ভিতরে শপিং করার ব্যবস্থা করেন। আপনার বিবি শপিং এর নামে দোকানের স্টাফের সাথে বসে ইফতার করবে, এটা ইফতারি হবে না, বাটপারি হবে। ঠিক কিনা কথা বলেন? সারা বছর আমরা রাস্তায় রাস্তায় ঘুরি, রমজান মাসেও দেখি কিছু মা বোনেরা মার্কেটে মার্কেটে ঘুরে। খবরদার, এই ভুল করতে যাবেন না। এই এলাকায় কোনো মহিলা আসেনি, আমার ওয়াজ ওনারা শুনতে পাচ্ছে, ওনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি, ওনারা শোনক যে আপনাদের জন্য আল আযানু ওয়াল ইকামাতু কিলাহুমা সুন্নাতুন ফিল হাদারে ওয়াস সাফর লিররিজালে ফাকাত। আযান এবং ইকামত সুন্নাত সফরে এবং বাড়িতে, শুধু পুরুষের জন্য। কিলাহুমা মাকরুহুন লিন-নিসা, দুটোটা নারীদের জন্য নিষেধ, মাকরুহ। আমার মা বোনেরা কেন বুঝতে পারে না? যেখানে একটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই দুইটা বাক্যের দাম 1 কোটি মেহেদি অনুষ্ঠানকে এক পাল্লাই দিলে আজানের দুইটা বাক্যের সমান দাম হবে? কথা কয় না। 1000 বার শপিং মলে ঘুরলে আজানের দুইটা শব্দের সমান কি হবে? সেই আজান পর্যন্ত নিষেধ মা বোনদের জন্য, সে একামত দেওয়া নিষেধ, কারণ তাদের কণ্ঠ হলো সতর। ঠিক কিনা জোরে বলেন না? কণ্ঠ পর্দার ভিতরে থাকবে। তো যেখানে আমার মা বোনদেরকে আল্লাহর আজান দেওয়া নিষেধ করে দিয়েছে ইসলাম, যেখানে একামত দেওয়া নিষেধ করে দিয়েছে, যেখানে মসজিদে গিয়ে নামাজ পড়া নিষেধ করে দিয়েছে ইসলাম, সেখানে কি কোনো নারী মার্কেটে মার্কেটে ঘুরতে পারে? সেখানে কি কোনো নারী ফেরিওয়ালার সামনে যেতে পারে? সেখানে কি কোনো নারী মেহেদি অনুষ্ঠানে গিয়ে সারা রাত থাকতে পারে? কোনো পরপুরুষের সাথে কথা বলতে পারে? ক্লিয়ার? রমজান আপনার জন্য হাজির হয়েছে, নকিং দ্য ডোর। সেজন্য প্র্যাকটিস শুরু করুন, আল্লাহকে ভয় করুন, একটা অন্যায় আজকে থেকে আর করবেন না। এরপরে সর্বশেষ, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় ওলিদের অনুসারী হয়ে যান।